আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ বাংলাদেশ থেকে। বলেন। এখন প্রশ্নটা হচ্ছে সাহু সেজদা নিয়ে। যে কোনো সালাতের শেষ রাকাতে যদি ভুলে একটি সেজদা দিই এবং শেষ বৈঠকে বসে তাশাহুদ বা দুরূদ পড়ার সময় যদি খেয়াল হয়, তো সেই ক্ষেত্রে কি আমার উঠে আবার এক রাকাত সালাত আদায় করতে হবে শেষ বৈঠকের পর, নাকি শুধু সাহু সেজদা দিলে হবে? আর যদি সূরা ফাতিহা বা তাশাহুদ যদি উচ্চারণে ভুল হয়, সেই ক্ষেত্রে যদি আমি উচ্চারণ ঠিক করি, তাহলে কি আমার সাহু সেজদা দেওয়া লাগবে, নাকি ওই উচ্চারণ ঠিক হলে হয়ে যাবে? জাযাকাল্লাহ খাইর। উচ্চারণ, প্রথম কথা এটা বলে দিই, উচ্চারণ ঠিক হলি শুদ্ধ করেন, অসুবিধা নেই। হ্যাঁ, যদি সোরা ফাতিহাতে বড় ধরনের গলত থাকে যাতে অর্থ পাল্টে যাচ্ছে, তখন নামাজ বাতিল। আর সহজ সিজদা, সহজ সিজদা সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। সহজ সিজদা চলে কোন ক্ষেত্রে? সহজ সিজদা যদি কোনো অজেব ছুটে যায় তাহলে সহজ সিজদা, বাড়তি হয়ে যায় বা ঘাটতি হয়ে যায় সন্দেহ হয়, এই ক্ষেত্রে সহজ সিজদা। ঘাটতি হয়ে গেছে কিসে? ওয়াজেবে ঘাটতি হয়েছে। হ্যাঁ, ফরজ রুকুনে ঘাটতি নয়। যদি রুকুনে ঘাটতি হয়ে থাকে, আর সেজদা হচ্ছে রুকুন, সেজদা হচ্ছে রুকুন, দুটোই সেজদা রুকুন, সুতরাং একটি সেজদা কম হয়েছে, সহজ সেজদা দিয়ে সেই ঘাটতি পূরণ হবে না, বরং সেই রাকাতটি আহ, কমে যাবে। সেই রাকাতকে মাইনাস করে দেবেন, যে আপনার এটা চতুর্থ রাকাত ছিল, এই রাকাত হয়নি, সুতরাং আগের 3 রাকাত ঠিক আছে, আর এক রাকাত পুনরায় পড়ে নেবেন। যদি সেই মসল্লাতে থাকেন তাহলে সেখানে থাকেন। দীর্ঘ সময় যদি ব্যবধান হয়ে যায়, গ্যাপ হয়ে যায়, অন্য জায়গায় চলে গেছে, তাহলে নতুন করে পুনরায় সলাত আদায় করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহেক, আমি ঢাকা থেকে বলছি। আমার বলেন। প্রশ্নটা একটু মানে একটু বড় হতে পারে, অনুমতি চাচ্ছি আর কি। সংক্ষেপ করা যায় প্রশ্ন, তরিকা আছে, আপনি মূল বিষয় বলেন। জি, আমি চেষ্টা করছি আর কি। তো জি, আমার হ্যাঁ। বাবা অনেক টাকা দেনা হয়ে ব্যবসায় লস খেয়ে মক্কায় চলে গেছে, প্রবাস জীবনে আসে। অথচ আমি, আমার মা শুরু থেকেই সুদ ভিত্তিক ঋণ নেয়ার বিপক্ষে ছিলাম, যার জন্য আমাদের অনেক নির্যাতনও সহ্য করতে হয়েছে আর কি। যাই হোক, আমার বাবা এখন আমাকে খুব করে বলতেছে আমি যেন মক্কায় চলে আসি, তার সাথে কাজ করি। অথচ আমি দেশে বেকার নই, টুকিটাকি কাজ করি, সংসার চালাচ্ছি। আমি বিদেশ যাচ্ছি না কারণ দিনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনার রেগুলার তাফসির শুনি, যেগুলা ইউটিউবে আছে সেগুলো শুনি। যার ফলে আমার যে ছোট মেয়ে, আমার 2টা ছোট মেয়ে আছে, তো ছোট মেয়ে 2টাকে ছোটবেলা থেকে ইসলামিক পরিবেশে বড় করার চেষ্টা করতেছি, তাদের বয়স ভেদে দিনী শিক্ষা দিতেছি আর কি। কিন্তু আমি আশঙ্কা করতেছি যদি আমি আমার মেয়েদেরকে ছেড়ে প্রবাসে চলে যাই, তাহলে আমার সন্তানরা দিনী পরিবেশ থেকে বঞ্চিত হবে, কেননা তাদের আশেপাশে যারা দিন ইসলামের ব্যাপারে এত সিরিয়াস না আর কি। সন্তানের দিনী পরিবেশ দিতে হবে এই বিষয়ে উদাসীন, এমনকি আমার স্ত্রী নিজেও। তো এমন পরিস্থিতিতে আমার সন্তানেরা বেশি হকদার নাকি আমার বাবা, এটাই আমার প্রশ্ন। ছেলে মেয়েদের প্রতিপালন এবং আপনার স্ত্রীর নিরাপত্তা বাপ মায়ের আদেশের উপর প্রাধান্য পাবে। আর ছেলে মেয়েদের তরবিয়ত আপনার উপর ফার্জে আইন, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখে। বাপ মায়ের বৈধ কথা শোনাও ফরজ, কিন্তু তার চাইতে বেশি গুরুত্ব রাখে আপনার ছেলে মেয়েদের বিভ্রান্তি থেকে আর গুনাহ থেকে বা অজ্ঞ থেকে যাওয়া থেকে ভালো প্রতিফলন পাওয়া, এগুলি বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনার স্ত্রীর নিরাপত্তা, সুতরাং আপনি আপনার আপনার পরামর্শ দেবো, আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ে বাচ্চাদেরকে নিয়ে থাকুন, তাদের ভালো ইমান ইসলাম প্রতিপালন করুন। আর বাবাকে বুঝান যে আমি এই সময় যেতে পারছি না। আর সেখানে মায়ের সেবা হচ্ছে, বাবা যদি দূরে আছে, বাবা চাইছেন যে কিছু ইনকাম বেশি করবে, কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ কাজ সেখানে আছেন, যে মায়ের কাছাকাছি আছেন, মায়ের সেবা যত্ন করতে পারছেন, পরিচর্যা করতে পারছেন, দেখাশোনা করতে পারছেন, অসুস্থ হলে আপনি হাসপাতালে নিতে পারছেন, ইত্যাদি। সুতরাং এটা আপনাকে পরামর্শ দেব। বাকি কথা হলো যে বাপের সাথে খুব খারাপ আচরণ করবেন না, বাবাকে বলবেন যে আমি এই সময় এই কাজটি করতে পারছি না, আমাকে মাফ করে দেন। যদি বকাবকি করে, গাল বন্ধ করে, আপনি নীরব থাকুন।